ফিচার ডেভেলপার্স। সো আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে HTML এর ইউ ট্যাগ ভার্সেস আইএনএস ট্যাগ। সো কি বললাম, আমাদের আজকের টপিক হবে ইউ ট্যাগ ভার্সেস আইএনএস ট্যাগ বা ইনসার্ট ট্যাগ, ঠিক আছে? আচ্ছা, সো এই দুটো কিন্তু প্রায় সেম কাজই করে, কিন্তু ভিন্ন ভিন্ন সময় এটা ইউজ হয়, এবং সেটা কোন সময় ইউজ হয় সেটা আমি আপনাদের এখন বলবো আর কি, ঠিক আছে? আচ্ছা, সো প্রথমে যদি আসি, তাহলে প্রথমে দেওয়া আছে দ্য ইউ ট্যাগ রিপ্রেজেন্ট সাম টেক্সট দ্যাট ইজ আনআর্টিকুলেটেড and style differently from normal text such as misspelled words or proper names in Chinese text. আমি যদি এক কথায় বলি যে এরা কি বলতে চাচ্ছে, সো এরা বলতেছে যে ইউ ট্যাগটা আপনার তখনই ইউজ হয় যখন আপনার কোনো লেখাটা একটু ঠিকমতো লেখা হয়নি, বা বানানটা ভুল আছে, বা মিস স্পেলড আছে, হ্যাঁ। সো ওই সময় আপনাদের ইউ ট্যাগটা ইউজ হয়, এবং ইউ ট্যাগটা কী করে, যখন আমরা ইউ ট্যাগের মধ্যে কোনো লেখাকে লিখি তখন কী করে, সে তার নিচে একটা আন্ডারলাইন করে দেয়। কী করে? আন্ডারলাইন করে দেয়। সো আমাদের বুঝলাম যে এর দ্বারা দুটো বৈশিষ্ট্য, একটা হচ্ছে হলো এ প্রতিটা টেক্সটকে, যেই টেক্সটটা এর মধ্যে থাকবে সেই টেক্সটটাকে একটা আন্ডারলাইন করে দিবে, এবং কী করবে, এবং সেইগুলোকেই ও আন্ডারলাইন মানে করার চেষ্টা করবে, বা সেইগুলোর মধ্যে ইউট্যাগ দেওয়া উচিত যেগুলো আপনার ভুল। সাপোজ ধরেন, আমি যদি একটা উদাহরণ দেখাই আপনাদেরকে, ধরেন আমি এখানে গেলাম, এখানে যাওয়ার পরে আমি যদি এখানে লিখি যে দিস ইজ, একটা পি দিলাম, হ্যাঁ, পি দিলাম, যে দিলাম দিস ইজ এ বুক, ঠিক আছে? এবার আমি যদি এটাকে রিফ্রেশ করি, সো এটা হ্যাঁ আসলো, দিস ইজ এ বুক। এখন কোনোভাবে আবার যদি এমন হয় যে আমি এখান থেকে বুক লিখতেছি, কোনো কিছু একটা ভুল গেছে বা কিছু একটা ভুল গেছে, তাহলে কি এটা তো একটা মানে ইনকারেক্ট লেখা, বা এটা তো একটা মিস স্পেলড, বা লেখাটা ঠিক মতো হয়নি, উচ্চারণ ঠিক মতো হয়নি, বা কিছু একটা হবে, ঠিক আছে? সো তাহলে এই জিনিসটাকে আমরা ইউ ট্যাগটা দিয়ে আবদ্ধ করতে পারি। আমি যদি এখানে লিখি ইউ ট্যাগ, এবং এটা আমি যদি এখানে করে দিয়ে দিই, তাহলে কী হলো, এই যে লেখাটার এটা যে ভুল, আর নিচে একটা আন্ডারলাইন চলে আসছে, এবং ব্রাউজার কী বুঝবে, হয়তো বা এই লেখাটা একটা ভুল লেখা বা ইনকারেক্ট লেখা, যেটা এখানে দেওয়া আছে যে এটা মিস স্পেলড অড, বা এটা কি আর আর্টিকুলেটেড মানে অব্যক্ত, ঠিক আছে? সো এমনভাবে মানে জিনিসটাকে প্রেজেন্ট করা যে এটা একটা ভুল ওয়ার্ড, বা এটা একটা হয়তো বা ঠিক মতো লেখা হয়নি, বা হয়তো বা এখানে কোনো একটা মানে অক্ষর মানে মিসিং আছে, ঠিক আছে? সো এই জন্য আপনার ইউ ট্যাগটা আমাদের ইউজ হয়, ঠিক আছে? এবং তাহলে আমরা বুঝলাম, এবং ইউ ট্যাগটা দিলে কি হয়, ওই লেখার নিচে একটা আন্ডারলাইন হয়েছে, যেমন এই যে দেখেন, এর নিচে দেখেন একটা লেখা আসছে, একটা আন্ডারলাইন আসছে, ঠিক আছে? সো এই আন্ডারলাইনটা আপনার হয়ে যাবে, ঠিক আছে, অটোমেটিক। আচ্ছা, দেন আরেকটা কি আছে যে আইএনএস ট্যাগ বা ইনসার্ট ট্যাগ, যেটাকে আমরা জানি বা বলি আর কি, দ্য স্টেবল আইএনএস এলিমেন্ট ডিফাইন্স এ টেক্সট দ্যাট হ্যাজ বিন ইনসার্টেড ইনটু এ ডকুমেন্ট। যে আইএনএস ট্যাগ কী করে, যখন একটা ডকুমেন্ট আপনার ডকুমেন্টে ইনসার্ট হয়েছে, বা একটা নতুন একটা শব্দ আপনার ডকুমেন্টে যোগ হয়েছে, তখন এই আইএনএস ট্যাগটা আমরা ইউজ করে থাকি, ঠিক আছে? সো এটা যদি আমি একটা উদাহরণ দিই, তাহলে ধরেন এখানেও আমি যদি দিই, ধরেন সাপোজ দিলাম দ্য স্টেবল ভার্সন ইজ, ধরেন দিলাম 4.0। এখন এটাকে আমি একটা ট্যাগের মধ্যে দিয়ে দিই। সো এটাকে আমি উপর থেকে কাট করে নিলাম, এবং এর মধ্যে সেটাকে বসা দিলাম, ভালো কথা। এখন দেখেন, এটা তো আমার সামনে চলে আসতেছে এইরকমভাবে, দ্য স্টেবল ভার্সন ইজ 4.0, কিন্তু আমরা তো জানি যে এখন নতুন একটা আপডেট আসছে, সেটা কি 5.0। সো আমরা যদি এমন করি যে আমরা এখানে একটা ডেল ট্যাগ দিলাম, যেটা আমরা এর আগের পর্বে বা আগের ক্লাসে আমরা করছি। সো আমরা এখানে দিলাম ডেল ট্যাগ দিলাম, এই 4.0 দিলাম এই ডেল ট্যাগের মধ্যে, এবং ডেল ট্যাগের পরে আমরা একটা ট্যাগ দিলাম, সেটাকে আইএনএস ট্যাগ, এবং আইএনএস ট্যাগের মধ্যে আমরা লিখলাম 5.0। তাহলে কী হলো, যে আগের একটা ভাষণ ডিলেট হয়ে যায়, নতুন একটা ভাষণ ইনসার্টেড হয়েছে, বা এখানে একটা নতুন একটা ভাষণ মানে ইনসার্টেড মানে কি, নতুন একটা ভাষণ এখানে যোগ করা হয়েছে। সো এই ইনসার্টেডটা অ্যাকচুয়ালি এই ডিলের সাথে ইউজ হয় এভাবে, যাতে মানে ব্রাউজার বুঝতে পারে বা মানুষ বুঝতে পারে যে আগের কোনো একটা জিনিস ডিলেট হয়েছে, নতুন একটা জিনিস ওর পরিবর্তে সেটা ইনসার্ট হয়েছে বা যোগ হয়েছে, ঠিক আছে? সো এই আইএনএসটাও কিন্তু আপনারা কিন্তু ওই 5.0 নিচে দেখেন কিন্তু একটা আন্ডারলাইন করে দিচ্ছে। সো এটা কিন্তু এই আইএনএস আর ইউ কিন্তু দুটাই কিন্তু লেখার নিচে কিন্তু আন্ডারলাইন করে দেয়। এটা দুটার প্রতি সেম, কিন্তু আইএনএস কী করে, আইএনএস নতুন কিছু অ্যাড করার জন্য, এটা মানে আইএনএস আমরা ইউজ করি বা আইএনএস ট্যাগ ইউজ করি নতুন কিছু অ্যাড করার জন্য, বা নতুন কিছু যোগ করার জন্য, বা ইনসার্ট করার জন্য।
এবং তার আগে যদি আমরা ডেল ট্যাগ দিয়ে দিই তাহলে আবার আরও ভালো হয় যে আগেরটা ডিলিট হয়ে নতুনটা কিছু ইনসার্ট হয়েছে। তাহলে আগে কি ডিলিট হয়েছে সেটা তো মানুষ জানে না, বা সেটা তো মানুষ বুঝবে না, বা এই ব্রাউজার বুঝতেছে না। সো আগেরটা এভাবে আমরা ডেল দিয়ে লিখে এবং পরে ওইটা আমরা ডিলিট করে দিলাম, এবং পরে নতুন কি আমরা অ্যাড করছি সেটা আমরা লিখলাম INS দিয়ে বা ইনসার্ট ট্যাগ দিয়ে, ঠিক আছে। আচ্ছা, আর যেটা আমরা দেখবো যে কোনো মনে করেন যে লেখা আপনার ভুল হয়েছে বা অক্ষর মিসিং হয়েছে, সেটা আমরা ইউট্যাগ দিয়ে যদি এভাবে করে দিই তাহলে মনে করেন কি যে ধরেন সাপোজ ওই মানে ব্রাউজার বুঝতে পারবে যে ওইটা একটা ইনকারেক্ট টাইপের কিছু ছিল, ঠিক আছে। আর এটা কিন্তু আমরা এভাবে করতে পারি, ধরেন সাপোজ আপনাকে কোনো অথর বা কোনো লেখক আপনাকে তার রাইটিং দিয়েছে, দিয়ে বলছে যে এর মধ্যে কোনটা মিস্টেক আছে বা কোনটা লেখা ভুল আছে সেগুলো তুমি একটু আমাকে মানে মার্ক করে দাও সাবমিট। সো আপনি যেগুলো লেখা আপনার ভুল আছে সেই সবের নিচে আপনি কিন্তু ইউ এভাবে দিয়ে দিতে পারেন, তাহলে ওই ব্রাউজার বলেন বা আপনার বা মানুষটা বলে সে কিন্তু বুঝবে যে না এখানে হয়তো বা তাহলে এগুলো আমার ভুল ছিল বা আবার এখানে মিস স্পেল্ড হয়েছে বা ইনকারেক্ট টাইপের কিছু ছিল, ঠিক আছে। সো এই হলো অ্যাকচুয়ালি ইউ আর ডেলের মধ্যে পার্থক্য, INS এর মধ্যে পার্থক্য। সো তাহলে তো আপনারা দেখলেন যে ইউ ভার্সেস INS এর মধ্যে কীরকম পার্থক্য হলো, এবং আপনারা তো তাহলে জানলেন এবং কোথায় কোনটা ইউজ করবেন সেটা এখন আপনাদের বিষয়, যে আপনারা কোন পরিস্থিতিতে আসেন, কোন পরিবেশে এটা লিখবেন। আপনার তাহলে অবশ্যই পরিবেশ বুঝে জিনিসটা লিখবেন যাতে আপনার ব্রাউজার এবং মানুষ দুজনে বুঝতে পারে, ঠিক আছে। সো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সো ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।